সকলকে স্বাগত। এখন রান্না করার ভীষণ ঝামেলা। ভাতের সাথে ডাল ভাজা, এই যে এটা বেগুন ভাজা, এটা শাক ভাজা, রোজের খাওয়াগুলো কিন্তু বন্ধ হয় না। আর এটা মাছ ভাজা, এটা একটু পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো। আর এখানে আছে ঢ্যাঁড়স, এটা পটল ঝিঙে আলু পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করেছি। এইটা খুবই ভালো খেতে হয়, কিন্তু এখন ইন্ডাকশান আর গ্যাস দুটো মিলিয়েই রান্না করতে হচ্ছে। আর সব থেকে প্রিয় এখন খাবার আমার এইটা, এই যে মাছটা আমি ভেজেছি, এটা একটু পেঁয়াজ দিয়ে মেখে নেবো, পেঁয়াজ ভাজা দিয়ে। আর মাছটা যখন ভেজেছি তার সাথে আমি লঙ্কার গুঁড়োও দিয়েছি, কেউ কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজি যাতে এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এই ভাজা মাছটা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেবো। তো চলুন মাছটা ভেজেছি কীরকম সেটাই দেখাচ্ছি। মাছে আমি প্রথমে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটু রেখে দিই যাতে মশলাটা ঢোকে। তারপরে এই মাছটাকে ভাজবো, খুব কড়া করে বেশ ভাজবো, আর এটা খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি মাছটা ভালো করে কড়া করে একটু ভেজে নিচ্ছি। মাছটা কড়া করে ভেজে নিলে এই মাছটা খেতে খুব ভালো লাগে। তার সাথে একটু পেঁয়াজ দিয়ে দেবো, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে আমি কাঁচা লঙ্কাটা দিইনি, তাহলে আবার বেশি ঝাল হয়ে যায়। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই দিতে পারবেন।